আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি এই সুন্দর গলার ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। ডিজাইনটা তৈরি করা অনেক সহজ, আর এটা একদমই নতুন একটি ডিজাইন। তো এই গলার ডিজাইনটা আপনারা তৈরি করতে পারলেন নয়তার সুতা দিয়ে কিংবা গুটি সুতা দিয়ে। আমি আজকে কাজটি নয়তার সুতা দিয়েই করে নিয়েছি। তো দর্শক, চলুন শুরু করি কীভাবে খুব সহজে সুন্দর এই গলার ডিজাইনটাকে তৈরি করে নেওয়া যায়। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আমি চেন তৈরি করে নেব। এখানে আমি 16.5 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিচ্ছি। আর এই 16.5 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিলে এটা কিন্তু 5 থেকে 7 বছরের বাচ্চারা পরতে পারবে গলাটা। তো এভাবেই করে আমি তৈরি করে নেব। তো আমি চেন তৈরি করে ফিরে আসছি। তো দর্শক, আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমার এখানে কিন্তু 16 ইঞ্চি পরিমাণ চেন তৈরি হয়ে গেছে। এটা কিন্তু বেশি টেনে ধরা যাবে না, হালকাভাবে ধরে নিতে হবে। এই যে এবার আমি পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি। চেন তৈরি করা হয়ে গেলে পরবর্তী কাজ হবে এভাবে করে 1 2 3 4 এই 4 নাম্বার চেনের মধ্যে এসে একবার ডাবল ক্রোশি করে নিতে হবে। এটা হবে আমাদের দ্বিতীয় নাম্বার রাউন্ড। দ্বিতীয় নাম্বার রাউন্ডে প্রত্যেকটা চেনের মধ্যে গিয়ে এভাবে করে ডাবল ক্রোশি তৈরি করে নিতে হবে। তো আমি এভাবে করে সবগুলো চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশি করে তারপরে ফিরে আসছি। দর্শক, এখানে কিন্তু কোনো ঘর স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে। তাই আপনারা খুব খেয়াল রেখে প্রত্যেকটা চেনের মধ্যেই একটি একটি করে ডাবল ক্রোশি তুলে নেবেন। দর্শক, এভাবে করে আমি প্রত্যেকটা চেনের মধ্যে ডাবল ক্রোশি করে তৈরি করে নিয়েছি। পরবর্তী রাউন্ডের কাজ আবার দেখিয়ে দিচ্ছি। পরবর্তী রাউন্ডের জন্য এখানে 3টা চেন করে নেব। 3টা চেন করে নিয়ে কাজটিকে আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে পরবর্তী যে ডাবল ক্রোশি, তার উপরে গিয়ে ডাবল ক্রোশি নিচ্ছি। এভাবে করে আমি মোট 5টি ডাবল ক্রোশি এখানে করব, কারণ আমার 3টা চেন যেহেতু একটা ডাবল ক্রোশি, আরও 4টা ঘরে 4টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। তাহলে আমার এখানে 5টা ডাবল ক্রোশি হয়ে যাবে একটি একটি করে। তো আমার এটা বাটন প্লেটের জন্য থাকবে। আমি প্রত্যেকবার প্রতি রাউন্ডেই আমি এইভাবে করে 5টি ডাবল ক্রোশি একটি একটি করে করে নেব। এবং 6 নম্বর ঘরে এসে যে আমি এখানে 2টা ডাবল ক্রোশি নিচ্ছি। যেহেতু আমাদেরকে গলা শেপটাকে গোল করে তৈরি করে নিতে হবে, তো এটা করলে আর কি শেপটা চলে আসবে। আবারও পরপর 5টি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশি নেব এবং 6 নম্বর ঘরে গিয়ে একসাথে 2টা ডাবল ক্রোশি তৈরি করে নেব। এই যে আমি এভাবে করে 5টি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশি নিলাম। এবার এই 6 নম্বর ঘরে এসে একই ঘরে 2টা ডাবল ক্রোশি নেব। ফিরে আসছি এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিয়েছি। পরবর্তী রাউন্ডের কাজ আবারও দেখিয়ে দিচ্ছি। পরবর্তী রাউন্ডের জন্য আমি এখানে থেকে আবারও 3টা চেন তুলে নেব। 3টা চেন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি। এবার আমাকে বাটন প্লেটের জন্য পরপর আরও 4টি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশি করে নিতে হবে। তাহলে এটা আমার বাটন প্লেটের জন্য থেকে যাবে। তো আমি যে এভাবে করে আরও 4টা ঘরে ডাবল ক্রোশি করে নেব। তাহলে মোট 5টি ডাবল ক্রোশি এখানে থাকবে। তো এটা আমার বাটন প্লেটের জন্য থাকবে। প্রত্যেক রাউন্ডে আমাকে এই কাজটি করে নিতে হবে। এবার আমি পরবর্তী ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য কাজ করে নেওয়ার পরে এবার এখান থেকে ডাবল ক্রোশি করতে হবে 1 2 3 1 2 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের মধ্যে এসে একবার ডাবল ক্রোশি নিচ্ছি। এখানে ডাবল ক্রোশি করে নেওয়ার পরে এখান থেকে আবার 3টা চেন করব। 1 2 3 3টা চেন করে নেওয়ার পরে ডাবল ক্রোশি করতে হবে। এই যে এখানে যে গ্যাপটা আছে এখানে আমি 3টা ডাবল ক্রোশি করে নেব। 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এবার এখান থেকে আবার ডাবল ক্রোশি নেব 1 2 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের মধ্যে এসে। তো 3 নাম্বার ঘরে এসে আবার একটা ডাবল ক্রোশি নেওয়ার পরে এখানে 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে নিয়ে সেম এই গ্যাপের ভেতর দিয়ে আবারও 3টা ডাবল ক্রোশি করে নেব। আবারও কাটাই প্যাচ নিয়ে নিচ্ছি 1 2 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার গ্যাপের মধ্যে এসে ডাবল ক্রোশি নিতে হবে। 3টা চেন করে নিতে হবে এবং এই গ্যাপের ভেতর দিয়ে এখানে 3টা ডাবল ক্রোশি করে নিতে হবে।
দর্শক, এই রাউন্ডের কাজ এইভাবে করে কমপ্লিট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক, এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। আমি লাস্টের কিছু অংশ আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। লাস্ট প্রান্তে আসার পরে এখানে আমি যে এদিকে যে কয়েকটা ঘর আছে, আমি আর এখানে কোনো কাজ করব না। এখান থেকে শুধুমাত্র 1 2 3 এই 3 নাম্বার ঘরের মধ্যে এসে ডাবল ক্রোশি করে নিচ্ছি এবং এই দিকে যে কয়টা ঘর আছে আমি সবগুলো ঘরে একটি করে ডাবল ক্রোশি তুলে নেব। তো যে কয়টা ডাবল ক্রোশি নিচ্ছি এটা কিন্তু আমার বাটন প্লেটের জন্যই থাকবে। আর হচ্ছে আপনাদের এর থেকে কম বেশি থাকতে পারে, এটা নিয়ে চিন্তার কিছু নাই। আমার এখানে 4 5 6 7টি ঘর থাকছে। তো আপনাদের এখানে 5টিও থাকতে পারে, আবার 4টিও থাকতে পারে। তো যে কয়টা থাকবে সে কয়টার উপরে ডাবল ক্রোশি তৈরি করে নেবেন। তো এই যে পরবর্তী রাউন্ডের কাজ শুরু করব। এর জন্য আমি আবারও এখানে 3টা চেইন করে নিচ্ছি, কাজটিকে ঘুরিয়ে নিব। এবার আমি এখানে যে কয়টা ডাবল ক্রোশি আছে সবগুলোর উপর একটি করে আবারও ডাবল ক্রোশি করে নিচ্ছি। এটার জন্য কাজ করে নেওয়ার পরে এবার এখান থেকে ডাবল ক্রোশি নিব। এই যে এখান থেকে আমাদের শুরুর দিকে যে 3টা চেইন আছে, 3টা চেইনের একটা গ্যাপ আছে, কিন্তু যেহেতু আমরা শুরুর দিকে উপরের দিকে 3টা করে চেইন করেছিলাম, তো এই 3টা করে চেইনের উপরের গ্যাপের মধ্যে গিয়ে একটা ডাবল ক্রোশি নেব। নেওয়ার পরে এখানে 3টা চেইন করব, 1 2 3। 3টা চেইন করে এই যে এখানে আবার যে লুপটা তৈরি হয়েছে এটার ভেতর দিয়ে আবারও 3টা করে ডাবল ক্রোশি করে নেব, 1 2 3। কাজটা ঠিক আগের মতোই হবে। 3টা চেইন করে ডাবল ক্রোশি করলাম, আবারও এখান থেকে ডাবল ক্রোশি নিতে হবে। যে পরবর্তী যে ডিজাইনটা, এটার উপরের দিকে এই যে 3টা চেইনের যে গ্যাপ আছে এখানে, এই গ্যাপের মাঝখান দিয়ে কাজ করতে হবে। উপরের দিকে ডাবল ক্রোশির মাঝখান দিয়ে কাজ করছি। এখানে আবার ডাবল ক্রোশি নিলাম, 3টা চেইন করে নেব এবং এখান দিয়ে আবারও 3টা ডাবল ক্রোশি এখানে তুলে নিচ্ছি, 1 2 3। 3টা ডাবল ক্রোশি নেওয়ার পরে আবারও এখান থেকে কাটার প্যাচ নেব এবং এই যে উপরের দিকের ডাবল ক্রোশি এটার ভেতর দিয়ে আবার এখানে ডাবল ক্রোশি করে নিচ্ছি এবং 3টা চেইন করব এখানে, করে এর ভেতর দিয়ে আবারও 3টা ডাবল ক্রোশি করে নেব, 1 2 3। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে করে প্রত্যেকটার উপরে আমি এই কাজটি আবারও করে নেব। ফিরে আসছি রাউন্ডটা কমপ্লিট করে। তো দর্শক, এভাবে করে আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। আমি পরবর্তী রাউন্ডের কাজটা আবারও দেখিয়ে দিচ্ছি। পরবর্তী রাউন্ডের কাজের জন্য আমি এখানে সাদা সুতা নিয়ে নিচ্ছি আর এখান থেকে আমি সুতাটাকে কেটে নিয়েছি। তো আমি এখান থেকে জয়েনের কাজটা শুরু করব। তা আমি যেখানে সুতাটা কেটে নিয়েছি এই প্রথম 3টা চেইন আছে এখানে, সরি হ্যাঁ, শুরুর দিকে 3টা চেইন, এই 3টা চেইনের ভিতর দিয়ে আমি সাদা সুতাটাকে জয়েন করে নিচ্ছি। তো এখানে সুতাটাকে নেওয়ার পরে আমি 3টা চেইন করে নেব, 1 2 3 এবং কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি। পরবর্তী ডাবল ক্রোশির ওপর থেকে ডাবল ক্রোশি করে নেব। তো এখানে বাটন প্লেটের জন্য যে কয়টা আমার ঘর আছে ডাবল ক্রোশি, আমি সেই কয়টা ডাবল ক্রোশি এখানে করে নিচ্ছি, একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব। তো আমার এখানে 5টা ডাবল ক্রোশি তৈরি করা হয়ে গেছে। তো এবার আমি ঠিক আগের মতো করেই আগে যেভাবে করেছিলাম একটি ডাবল ক্রোশির প্যাচ নেব। এই যে উপরের দিকে যে ডাবল ক্রোশি তার ভেতর দিয়ে আমি এভাবে করে ডাবল ক্রোশি নেব, 3টা চেইন করব এবং এই সেম গ্যাপের ভেতর দিয়ে 3টা ডাবল ক্রোশি তুলে নেব। তো এখানে এইভাবে করে নেওয়ার পরে আবারও পরবর্তী যে ঘরটা আছে এটার উপরে যে ডাবল ক্রোশির ঘরটা, এটার ভেতর দিয়ে আমি আবার এখানে একটা ডাবল ক্রোশি তুলে নিচ্ছি, 3টা চেইন করব এবং সেম এই ঘরের ভেতর দিয়ে একবার 3বার ডাবল ক্রোশি করে নেব। তো এখানে আমি 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি, আবারও কাটার প্যাচ নেব, পরবর্তী লুপসের ভেতর দিয়ে এভাবে করে ডাবল ক্রোশি নেব, 3টা চেইন করব এবং ডাবল ক্রোশি নেব। দর্শক, সেম ভাবে আমি আরও একটি লেয়ার তৈরি করে নেব, অর্থাৎ সাদা রঙের সুতা দিয়ে আমি এখানে আরও 2টি লেয়ার, মোট 2টা লেয়ার তৈরি করে নেব। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আমি এইভাবে করেই
কাজটি কমপ্লিট করে নেব। দর্শক, আপনাদের যদি এই রাউন্ডে এসে কাজ করতে গিয়ে মনে হয় যে কাজটা টান টান হচ্ছে বেশি, তাহলে কিন্তু এরকম করে কাজ করে নেওয়ার পরে একটি করে মাঝে চেন নেবেন। চেন নিয়ে পরবর্তী ঘরে গিয়ে আবারও কাজ করবেন, তাহলে কাজটা আর টান টান হবে না। রাউন্ড বাড়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে যদি মনে হয় যে কাজ টান হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু মাঝখানে এখানে একটি চেন করে নিতে হবে। যেহেতু আমার এখানে এখনও কোনো সমস্যা হয়নি, যার কারণে আমি এখানে কোনো চেন নেইনি। দর্শক, তৈরি হয়ে গেল সুন্দর এই গলার ডিজাইনটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।